আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার হাতে একটি ইনভার্টার দেখতেছেন। এই ইনভার্টারটি আজকের অটো করব এই দুইটা রিলের মাধ্যমে। তো বন্ধুরা, কারেন্ট থাকলে কারেন্ট থেকে চলবে, কারেন্ট চলে গেলে ব্যাটারি থেকে লাইনগুলো আবার চলবে। এই দুইটা রিলের মাধ্যমে ইনভার্টারটি অটো করব। ইনভার্টারের ভিতরে এই রিলে সিস্টেমটি থাকে না, শুধুমাত্র ব্যাটারি থেকে চলে। তো আমরা এটা এসি ডিসি করব, যে কারেন্ট থাকলে কারেন্ট থেকে চলবে, কারেন্ট চলে গেলে সাথে সাথে সুইচটি দিয়ে রাখলে ব্যাটারি থেকে চলবে। তো বন্ধুরা দেখুন, ইনভার্টারটি 1000 ওয়াটের একটা ইনভার্টার নিলাম। তো এখানে যত ওয়াটের ইনভার্টার দেন না কেন, এই দুইটা রিলের মাধ্যমে আপনারা কাজগুলো করে নিতে পারবেন। এসি লাইনটি ইনপুট করার জন্য আমরা একটি কোয়াট ইনভার্টারের ভিতরে ঢুকাই নেব। তো বন্ধুরা দেখুন, এভাবে ঢুকিয়ে নিয়ে আর রিলে দুইটা একসাথে করতে হবে। তো বন্ধুরা দেখুন আমি কিভাবে কাজগুলো করি। তো বন্ধুরা, রিলে দুইটা একসাথে করলাম, করার পরে এখানে যে কানেকশনগুলো করতেছি, 1 নাম্বার পিন আর 2 নাম্বার পিন আর 5 নাম্বার পিন আর 6 নাম্বার পিন। রিলের ভিতরে A to Z সব লেখা থাকে, কয়টা পিন সব 1 2 করে লেখা থাকে। দেখুন আমি যে প্রথম কানেকশনগুলো করতেছি এইগুলো হচ্ছে সুইচের কানেকশন। ইনভার্টারের ভিতরে যে সুইচ থাকে, দেখুন বন্ধুরা, এই সুইচের ভিতরে এই কানেকশনটি করতে হবে। তো এখানে লাল কালো তার কোনো বিষয় না, দুইটার ভিতরে দুইটা কানেকশন করে দিলে হবে। ইনভার্টারের থেকে যে তারটি আছে সেই তারের সাথেই রিলের দুইটা তার লাগিয়ে দিতে হবে। তো বন্ধুরা, এখানে যে কানেকশনটি করতেছি 2 আর 8। তো বন্ধুরা, দ্বিতীয় যে রিলে ওইটার হচ্ছে 1 আর 7, আর দ্বিতীয় রিলের 2 আর প্রথম রিলের 8। তো আমি কানেকশনগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই দুইটার ভিতরে আমাদের মেন লাইন যেটা ইনপুট হবে, এসি লাইন ইনপুট হবে, এই দুইটা রিলের এখানে ইনপুট হবে। দেখুন আমি যে তারগুলো সংযোগ করলাম, শুধু আমার কোথায় কোথায় সংযোগ করতেছি এগুলা দেখলে আপনারা খুব সহজে আরও বুঝতে পারবেন। তো বন্ধুরা, এর ডায়াগ্রামও আমার চ্যানেলে আপলোড করা আছে, সেই ভিডিওটিও দেখে নেবেন, তাহলে আরও ভালো বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আমি A to Z কমপ্লিট করে আপনাদের ভিডিওটি তৈরি করতে দিতেছি। তো বন্ধুরা, এখানে যে তারগুলা কানেকশন করলাম, তো 3 আর 7 নাম্বার কানেকশন করলাম, আর 4 আর 8 নাম্বার কানেকশন করলাম। লাল তার হচ্ছে 3 আর 7, আর 4 আর 8 হচ্ছে কালো তারটি কানেকশন করলাম। তো বন্ধুরা, এটা ইনভার্টারের ভিতরেই রাখবো, এজন্য মূলত এই দুইটা রিলে ওখানে সেট করে দেব। তো ইনভার্টার থেকে যেটা আমাদের 3 সকেটে আউটপুট হতো, সেখানে আমাদের এই লাইনটি সংযোগ করে দিতেছি। দেখুন বন্ধুরা, তো এই রিলে দুইটা হচ্ছে 10 এম্পিয়ারের 250 ভোল্টের রিলে, ঠিক আছে। তো আপনারা এর ভিতরে 1000 ওয়াট লোড দিলেও কোনো সমস্যা হবে না, বা আমি অলরেডি 500 700 লোড দিয়েও চালাইছি, কোনো সমস্যা হয় না। 10 এম্পিয়ার পর্যন্ত এই রিলের ক্ষমতা আছে লোড নেওয়ার। যত সময় 10 এম্পিয়ারের ওপরে না উঠবে তত সময় জিনিসটা নষ্ট হবে না। তো বন্ধুরা, অনায়াসে 4টা 5টা ফ্যান চালাতে পারবেন, আর লাইট চালাতে পারবেন, এরকম 5-6টা। তো কোনো সমস্যা আসবে না, অলরেডি চলতেছে, 2-3 বছর হয়ে গেছে আমাদের চলতেছে, এইগুলো আমরা তৈরি করে দেই। তো বন্ধুরা দেখুন, এখানে যে সংযোগটি নিতেছি এটা হচ্ছে আউটপুট, ঠিক আছে। এখান থেকে আউটপুট হয়ে আমাদের এই ইনভার্টারের ভিতরে আবার দিয়ে দেব, ইনভার্টারের সকেটের ভিতরে। তাহলে আমাদের রিলের মাধ্যমেই কিন্তু এসি লাইনটি আর হচ্ছে আউটপুট হবে, আর ব্যাটারি থেকে চলবে, তখনও ইনভার্টার চালু হয়ে আউটপুট হবে, ঠিক আছে বন্ধুরা। দেখুন আমি কানেকশনগুলো করে দিতেছি। তো ইনভার্টারের ভিতরে এই রিলেগুলো থাকলে আর বেশি কোনো ঝামেলা নেই, দেখতে সুন্দর দেখা যাবে। তো বন্ধুরা দেখুন, আমি একটা 100 ওয়াটের বাল্ব নিলাম, নিয়ে আমি ইনভার্টারের ভিতরে লাগিয়ে আপনাদের চেক করে দেখাবো। তো এটা বর্তমানে চলতেছে কারেন্ট থেকে। তো
দেখুন বন্ধুরা, এইভাবে রিলেটি কাজ হয় মূলত। এই রিলেগুলার কন্ট্যাক্ট খুবই ভালো, 220 ভোল্ট 10 এম্পিয়ারের রিলে। তো বন্ধুরা দেখুন, আমি ব্যাটারির সংযোগগুলো করে নিতেছি। ব্যাটারির ক্লাম বন্ধুরা, ব্যাটারির ক্লামগুলো লাগানোর পরে আমি ব্যাটারির সাথে নেগেটিভের সাথে নেগেটিভ দেব, আর পজিটিভের সাথে পজিটিভ দেব। ব্যাটারির পজিটিভের সাথে ক্লামটি লাগিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে আমাদের ইনভার্টারটি চলতেছে। এমতো অবস্থায় আমরা যদি কারেন্টের ভিতরে এসি লাইনটি দেওয়ার সাথে সাথে কিন্তু রিলে চেঞ্জ হয়ে ইনভার্টার অফ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, তো এটা হচ্ছে কারেন্ট থেকে, এখন চলতেছে ব্যাটারি থেকে। দেখুন কারেন্টের প্লাগটি আমার হাতে, এটা ব্যাটারি থেকে 100 ওয়াটের বাল্বটি জ্বলতেছে, আর এখানে প্লাগে কোনো রকমের কারেন্ট আসবে না। তো বন্ধুরা, যখনই এসি লাইনে দেব সাথে সাথে আমাদের কানেক্ট নিয়ে নেবে, রিলে চেঞ্জ হয়ে ব্যাটারি লাইন অফ হয়ে যাবে আর কারেন্ট থেকে চলবে। তো বন্ধুরা, এইভাবে মূলত কাজগুলো করে আমরা বাসা বাড়িতে ফিটিং করে দেই। তো বন্ধুরা, আপনারা এগুলা তৈরি করেন নিজেরাই, ভিডিওটি দেখে তৈরি করবেন, কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমার চ্যানেলে ইনভার্টার আইপিএস ফুল অটো সার্কিট ডায়াগ্রাম বলে একটা ভিডিও দেওয়া আছে, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা এই ভিডিওটি দেখে ডায়াগ্রামটি আরও ভালোভাবে বুঝে নেবেন। আর এখানে দেখুন, আমি রিলেগুলা সুন্দর করে টেপ মেরে দিচ্ছি যাতে কোথাও লাইনগুলা শর্ট হয়ে না যায়। তো দেখুন, এইভাবে আমি ফিটিংসগুলা করে থাকি। তো আমার ফিটিংসগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারা তৈরি করবেন নিজেরাই। রিলে দুইটা, একটা রিলে 100 টাকা করে নেবে। খুবই ভালো কাজ হয় এই রিলের মাধ্যমে, আপনারা কাজগুলো করে নিতে পারবেন, ফুল অটো করতে পারবেন। তাহলে কারেন্ট চলে গেলে আর সুইচটা হাতে দেওয়া লাগবে না, সুইচটি দিয়ে রাখলে অটোমেটিক কারেন্ট চলে যাওয়ার সাথে সাথেই চালু হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, আমি এই লাইনগুলা সব এর ভিতরে সেটিং করে দিয়ে নাট লাগিয়ে দিলাম। আর যদি ব্যাটারি চার্জ দেন তাহলে আলাদা একটা চার্জার দিয়ে মূলত এই কাজটি চার্জ দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এটা আমার সম্পূর্ণ ব্যাটারি থেকে চলতেছে। এই যে এসি লাইনের কর্ডটি আমি এখন প্লাগে দেব, সাথে সাথে এসি লাইনটি নিয়ে নেবে কানেক্ট, ব্যাটারি লাইনটি অফ হয়ে যাবে। দেখুন, ইনভার্টার থেকে শক্তি বেশি হয় আর কারেন্ট থেকে একটু ভোল্টেজ কম হয়। তো যখনই কারেন্টে দিচ্ছি লাইটের গতিটা একটু কমে যাচ্ছে। তো বন্ধুরা, ইনভার্টারের শক্তি সবসময় বেশি হয়, আইপিএস ইনভার্টার এইগুলা শক্তি বেশি হয় কারেন্ট থেকে। তো বন্ধুরা দেখুন, যদি সুইচটি অফ রাখি তাহলে ইনভার্টার থেকে চলবে, আর অন রাখলে অটোমেটিক কাজ হবে। এই কারেন্ট চলে গেলে সাথে সাথে জ্বলবে। তো এখানে দেখুন একটা ডিসি 12 ভোল্টের একেকটার। তো এটার ভিতরে ভ্যানের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এটা 600-700 টাকা দাম। তো বন্ধুরা, এটা ফুল হয়ে গেলে অটোমেটিক ব্যাটারি আর চার্জ দেবে না, অফ হয়ে যাবে। তো এই জন্য ব্যাটারিতে সবসময় লাগিয়ে রাখলেও কোনো সমস্যা নাই। তো এটা লাগানো অবস্থাও আমরা ইনভার্টার কিন্তু ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা নাই। তো এভাবে আমরা কাজগুলো করে থাকি। তো খুবই সুন্দরভাবে চলে জিনিসগুলা। দেখুন বন্ধুরা, আমি কানেক্টগুলো করে দিচ্ছি, এভাবে আপনারা কাজগুলো করে নেবেন, তাহলে কোনো রকমের কোনো প্রবলেম আসবে না। তো বন্ধুরা, এইভাবে চার্জ হবে আর সাথে সাথে ইনভার্টারও এসি থেকে বাসাবাড়ির লাইনগুলো সব চলবে। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের কী ধরনের ভিডিও চাই এটাও কমেন্টে লিখবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।